আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের আমিরাতের সাথে হারাটা দুঃস্বপ্ন নাকি দায়িত্ব জ্ঞানহীনতা? বাংলাদেশ ক্রিকেট খেলায় একটা দলের সাথে হারতেই পারে, তাই বলে আমিরাতের সাথে পরপর 2 ম্যাচ হেরে বাংলাদেশ সিরিজ হেরে যাবে, এটা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আপনি দেখবেন, যদি দুই দলের মধ্যে সুযোগ সুবিধার কথা বলতে পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ সুবিধা অনেক। তারা যে সুযোগ সুবিধা পায়, তারা যে বেতন পায়, তারা যে আরো অন্যান্য সুযোগ সুবিধা পায়, আমাদের দল কিন্তু সেরকম সুবিধা পায় না। আর বাংলাদেশের বিগত ম্যাচগুলো খেয়াল করলে দেখবেন যে তারা বাংলাদেশ ধারাবাহিক খেলতেছে। কারণ তাদের টি-20-র মধ্যে কোনো উন্নতির ছাপ দেখা যাচ্ছে না। তারা আগে যেভাবে ছিল এখনো সেই অবস্থার মধ্যেই আছে। এখন এটা এই আমিরের সাথে সিরিজ হারাকে সাবেক প্লেয়াররা একটা শকিং হিসেবে নিয়েছেন এবং তারা এটা মেনে নিতে পারতেছেন না। তারা বলতেছেন এভাবে একটা সহযোগী দেশের কাছে পরপর 2 ম্যাচ হেরে সিরিজ হারাটা কোনোভাবেই কাম্য নয়। এরা তাদের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতার অভাব দেখেছে। কারণ তা আপনি খেয়াল করলে দেখবেন আমিরাত 3 ম্যাচের মধ্যেই উন্নতির ছায়া তাদের দেখা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের মধ্যে কোনো দায়িত্ব দেখা যাচ্ছে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা সবকিছু খেলার মধ্যে ছিল অগোছালো। মনে হচ্ছে তারা খেলাটাকে এনজয় করতে পারতেছে না, তারা খেলাটাকে নিজের মনে করে নিতে পারতেছে না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে সেটা বোঝা যায়। আর আরব আমিরাত খুব ভালো খেলে 3 ম্যাচই প্রায় ধারাবাহিকভাবে ভালো খেলেছে এবং উন্নতি করেছে। উন্নতি ছোঁয়া তারা পরপর 2 ম্যাচ জিতে সিরিজও জিতে নিয়েছে। এখন আপনি বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন তারা এক ম্যাচ ভালো রান করে, ভালো ফিল্ডিং করে, কিন্তু পরের আর কয়েকটা ম্যাচ তাদের ভালো রান, ভালো উইকেট করার কোনো খবরই দেখা যায়। তারা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে খেলায় প্রভাব ফেলতে পারতেছে না এবং ভালো করতে পারতেছে না। একটা ম্যাচ ভালো খেলে পরে 10 ম্যাচ তাদের কোনো খবর থাকে না। কিন্তু আরব আমিরাতের প্লেয়ারদের মধ্যে দেখবেন তারা অনেক সুন্দরভাবে ধারাবাহিকভাবে খেলতেছে এবং তারা তাদের দলের উপর প্রভাব বিস্তার করে, দলের জন্য খেলে, দলের প্রয়োজনীয়তা অনুভব করে তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে গেছে, যেটা কোনোভাবেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এবং বিসিবির কর্তারাও ঠিক মতো মেনে নিতে পারতেছে না। সাথে সাবেক খেলোয়াড়রাও অনেক অসন্তোষ প্রকাশ করছে এবং তারা এটা নিয়ে অনেক বিরক্তি প্রকাশ করছে। তারা বোঝাতে চাইছে যে কি প্লেয়ারদের মধ্যে কোনো আন্তরিকতা নাই, দায়িত্ববোধ নাই, কোনো দায়িত্ব নিয়ে খেলতে যাচ্ছে না। কারণ তারা যদি খেলাটাকে নিজের মনে করে নিত এবং নিজের মনে করে সবকিছু খেলতো, তাহলে আরব আমিরাতের সাথে এভাবে হারতে হতো না। তো আপনাদের কি মনে হয়, বাংলাদেশ প্লেয়াররা খেলাকে নিজের মনে করে নিতেছে না, নাকি উদাসীনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতার অভাব, নাকি ব্যর্থতার অভাব? এটা আপনারা আমাদের জানাতে পারেন, কমেন্টে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।